আগামীকালকে সকালবেলায় আমাদের যে দুইজন যাত্রী আছে, একজন ভাই হচ্ছে ইমন আর একজন ভাই হচ্ছে আমাদের আজিজুল ভাই। হ্যাঁ, দুইজন আগামীকালকে ভোরবেলা ওনাদের ফ্লাইট, হয়তো আজকে রাতে তারা এয়ারপোর্টে ঢুকে যাবে। তো আজকে ওনাদের সাথে আমরা এখানে একটা সাক্ষাৎ নিতে আসছি। তো আমাদের যতটুকু কাজ করছি আমরা কয়দিনে, তো কাজের প্রতি তারা স্যাটিসফাই কতটুকু হয়েছে বা কতদিন সময় লাগছে, তো বা ওনাদের পরিচয় কিভাবে যাচ্ছে, তো আজকে ওনাদের সম্পর্কে আমরা এগুলা বিস্তারিতভাবে এখানে জানবো। তো শুরু থেকে আমি ইমন ভাইয়ের কাছে যাচ্ছি। ইমন ভাই, আপনি আপনার পরিচয়টা একটু যদি বলতেন। হ্যাঁ, অবশ্যই। আমি মোহাম্মদ ইমন, বরিশাল বাবুগঞ্জ সাগরপুর ইউনিয়ন আমার বাসা। আমি বিগত ডিসেম্বর মাসে 12 তারিখে আপনাদের সাথে যোগাযোগ করি। তারপরে মেডিকেল করার পরে অল্প কিছুদিনের ভিতরেই আমার মোফা হয়ে যায়। মোফার পরে আপনার ফিঙ্গারের ডেট পরে, ফিঙ্গারের পরেই আমার ভিসা হয়ে যায়। খুব দ্রুত গতিতেই আমার ভিসা হয়ে যায়, যা আসলে আনবিলিভেবল। আমি মাত্র 25 দিনের ভিতরে আমি আপনাদের থেকে ভিসা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে এই জন্য আমি খুবই খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাই খুবই খুশি। তারপর তো আপনার মনে করেন হচ্ছে আপনার বিজনেস স্ট্যাম্পিং এবং হচ্ছে আপনার মেন পাওয়ার, এখন আজকে পর্যন্ত আমার আপনার সব টিকিট ওকে, সবকিছু কাজ হতে আপনার হাতে পেয়েছেন। জি হ্যাঁ। তো আগামীকালকে কখন আপনাদের ফ্লাইট? আগামীকাল ভোর 5:05 আর কি আমাদের ফ্লাইট। হ্যাঁ, রাত্রে 1টায় আমাদের এয়ারপোর্টে ঢোকার জন্য নির্দেশ করা হয়েছে, তো আমরা ওই অনুযায়ী ঢুকবো। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখান থেকে আগামীকালকে ভোর 5টায় আপনাদের ফ্লাইট। তো কি কি কাজ কত আপনি আমাদের কাছে বুঝে পাইছেন, যদি একটু দেখেন। হ্যাঁ, অবশ্যই দেখাবো। যেগুলোর জন্যই আসলে এতদিন ওয়েট করা। এটা হলো বোর্ডিং পাস, আর এটা হলো আপনার একটু এভাবে উঠে দেখেন। হ্যাঁ, এটা হলো টিকেট, আর এটা হলো যে আমার ওই ইসের আপনার কত কেজি কিনেতে পারবো সাথে। আচ্ছা, বিস্তারিত। হ্যাঁ, বিস্তারিত আর কি। এটা আমার ভিসার কপি, ভিসা ফটোকপি। আর এটা হলো যে আমার ম্যান পাওয়ার। আলহামদুলিল্লাহ, আমি সবকিছুই খুব দ্রুত গতিতে পেয়ে গেছি। সবকিছু আপনি হাতে বুঝে পাইছেন। আল্লাহর কাছে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা বিশেষ করে আমার পাসপোর্টটা দেখানো হয়নি। এটা পাসপোর্ট আমার। আপনার পাসপোর্ট? হ্যাঁ, সেটা আপনি বুঝে পেয়েছেন? জি, আমি সমস্ত কাগজপত্র বুঝে পেয়েছি। অবশেষে এখন কোনো কিছু বাকি নাই, সবকিছু উনি বুঝে পেয়েছেন। জি হ্যাঁ। তো তার পরবর্তীতে আমরা এখন চলে যাচ্ছি, আমাদের ভাই একজন আছে সাথে সহযোগী, উনিও যাচ্ছে আগামীকালকে ফ্লাইট। আজুল ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম, বাসা ২৮০০, ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। তো আমি বিগত 2 মাসের ভিতরে আমি আল্লাহর রহমতে সবকিছু আমি পাইছি। আর অতি দ্রুত বিদেশ যাওয়াটা খুবই মানুষের কাছে অনেক তো আমি অল্প দিনেই বিদেশ যাইতেছি। আমি আমার কাছে খুবই মানে কি বলবো, অনেক খুশি। আচ্ছা। তো আমি যে জায়গায় যাইতেছি তো অনেক ভালো জায়গায় যাইতেছি। তো এই জায়গার মধ্যে আর বলার কি। আচ্ছা, তো আপনি হচ্ছে কি আমাদের জানুয়ারির শুরুতে মনে হয় আপনি পাসপোর্টটা জমা দিয়েছেন আমাদের এখানে। জানুয়ারি শুরুতে জমা দিয়েছেন। তো আজকে দিনের মধ্যে আপনার সব কাজ আপনার কমপ্লিট হয়ে গেছে। তো আপনার ট্রেনিং, ফিঙ্গার, যাবতীয় যত বিষয় আছে সবকিছু আলহামদুলিল্লাহ আপনি সবকিছু বুঝে পাইছেন। কালকে ভাইয়ের সাথে দুজনে একসাথে ফ্লাইট হয়ে যাবে। তো এই 2 দিনে 2 মাসের মধ্যে বা যে কাজগুলো আমরা করছি বা আপনার সাথে আমাদের সাথে যে কথাগুলো হয়েছে বা আমাদের সাথে যে যতটুকু জানছেন যে কাজগুলো করছি, আপনারা কি আসলে সন্তুষ্ট কিনা আমাদের প্রতি, আমাদের এজেন্সির প্রতি সন্তুষ্ট কিনা? অফারলি মাইন্ডে বলতে পারেন। না, আমি সর্বপ্রথমে আমি বলছি যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, যেহেতু আপনারা যে কথা বলছেন আমি তার থেকে দ্রুত রেজাল্ট পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের অফিসের প্রতি, আমাদের অফিসের স্টাফ, আমাদের বস ম্যাডাম, তারপর হচ্ছে আমাদের অফিসের আচার ব্যবহার, কথাবার্তা, কাজের গতি, সবকিছু মিলে আপনাকে স্যাটিসফাই? আলহামদুলিল্লাহ। আজিজুল ভাই? আলহামদুলিল্লাহ। ভাইদের কিছু কোশ্চেন ছিল, ভাইরা এখন আমাদের কোশ্চেনগুলো বলবে, ওনাদের আসলে যে মনে কি কোশ্চেনগুলো আছে তো যতটুকু দেওয়ার চেষ্টা করব। জি অবশ্যই। আসলে আমি তো কখনো এই ব্যাপারে অভিজ্ঞ না। তো আমার যে প্রশ্নগুলো সেগুলোর একটা হলো, আমি এই যে বাংলাদেশ থেকে কিছু টাকা ভাঙাইতে চাই আর কি, এটা কোথা থেকে ভাঙাবো? যেহেতু বাংলাদেশের টাকাটা সৌদি আরব চলবে না, সেহেতু আমি কি করতে পারি? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আপনার সৌদি আরব যেহেতু রিয়েল, তো সেক্ষেত্রে কি আপনি চাইলে এয়ারপোর্ট থেকে অথবা এখানে আপনার গুলশান এরিয়াতে আছে যে কোনো একটা মানি এক্সচেঞ্জে গিয়ে সেখানে আপনার টাকাগুলো থেকে রিয়েল করে নিতে পারেন। রিয়েল করে নিয়ে সাথে আপনার রিয়েল নিতে পারেন। আর যদি এখানে যদি আপনি না নিতে পারেন, তাহলে সৌদি আরবের মধ্যে অনেক মানি এক্সচেঞ্জের
দোকান আছে, সেখান থেকে আপনি আপনি টাকা দিয়ে রিয়েল নিতে পারেন। আচ্ছা, সেটা এয়ারপোর্টের ভিতরে? এয়ারপোর্টের ভিতরে পাওয়া যাবে, যদি বাইরে থেকে নিতে চান সেটাও পাওয়া যাবে। আচ্ছা, তবে ভালো হচ্ছে আপনি যদি দেশ থেকে যদি নিতে পারেন, তাহলে ওইখানে গিয়ে আপনার ঘুরতে হয় না, দেখতে হবে না, বা খুঁজতে হবে না। আপনি যদি বাংলাদেশ থেকে যদি আপনার রিয়েল করে যদি নিতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। আচ্ছা, ঠিক আছে, এটাই জানার ছিল। আর আচ্ছা বলুন আজিজুল ভাই। যে আমরা তো ফার্স্ট টাইম আমরা যাচ্ছি বিদেশে, তো এয়ারপোর্টের ভিতরে কি কি মানে চেক করতে হয়, মানে হাতে কি কি রাখতে হয় ওইটা একটু বলে দিন। আচ্ছা, আপনার হচ্ছে কি এয়ারপোর্টে যখন আপনি ঢুকবেন, তখন আপনার যে ডকুমেন্টস গুলো আছে এখানে, এগুলো আপনার মানে সাইড যে ব্যাগ আছে, আপনার হাতের ব্যাগ, যেটা আমরা হ্যান্ড ব্যাগ বলি, ওটার মধ্যে রাখবেন। আর এছাড়া আদার্স যে আপনার জিনিসপত্রগুলো আছে, সেগুলো আপনার লাগেজের মধ্যে রাখবেন। ঠিক আছে? ওইখান থেকে নামার পর আপনার হচ্ছে কি এয়ারপোর্টে নামার পরে সেখানে তো মনে করেন আপনার চেকিং কইরা যখন আপনিও বের হবেন, তখন মেশিনের মধ্যে আপনার যে জিনিসপত্রগুলো আছে ওগুলো চেক করে আস্তে আস্তে বের করে নিয়ে রিসিভ করে সবাই নিয়ে আসবে। এবং ওখানে যে আপনার যে স্টাফরা আছে এয়ারপোর্টের মধ্যে, তারাই আপনাকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিবে, এবং আপনারটা আপনি নিজে সুন্দর করে বুঝে নিতে পারবেন। হাতের মধ্যে কি পাসপোর্ট বা ভিসা, ভিসা, এই যে আজকে যে কাগজপত্রগুলো আপনি বুঝে পাইছেন, মানে যে document কাগজপত্রগুলো আজকে যেগুলো বুঝে পাইছেন, হ্যাঁ। এগুলো আপনার হাতের ব্যাগের মধ্যে রাখবেন। ঠিক আছে? আমার হাতে যে ফোনটা, ওটা আপনার হাতের ব্যাগের মধ্যে রাখবেন। ঠিক আছে? আর সৌদি আরব এয়ারপোর্টে নামার পরে, সৌদি আরব এয়ারপোর্ট নামার পরে আপনার পাসপোর্টের মধ্যে হচ্ছে কি আপনি যেটা আমরা বলি বর্ডার নাম্বার, এবং সিল, এই দুইটা ওনারা ওখানে আপনাকে মেরবে, পরে এখানে আপনার সুন্দর একটা ছবি তুলে রাখবেন। ঠিক আছে? এখন এয়ারপোর্ট থেকে একটা সিম কিনবেন। ওই সিম মারার পরে কি আপনাদের কাছে কেউ হোয়াটসঅ্যাপ করে দিতে হবে? হ্যাঁ, পরবর্তীতে সেটা সিলটা ছবি তুলে সুন্দর করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আর যে নাম্বারটা আপনারা কিনবেন, ওইটা আমারটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে? যাক, ঠিক আছে। এখন ওইখানে আমাদের কি আপনার আমাদেরকে কে রিসিভ করতে আসবে? ওখানে আমাদের হচ্ছে কি আমাদের এখানে আমাদের প্রোফাইলের লোক আছে, ওনারা গাড়ি পাঠিয়ে দিলে ওনারা আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আপনার এই কি ডাইরেক্ট বিমান? হ্যাঁ, আপনাদের এই যে বিমানটা, আমরা ডাইরেক্ট বিমান এখন তো বর্তমানে আপনার হলো টিকিটের ক্রাইসিস। এটা ওভারঅল অনেকে জানে, সবাই জানে, ম্যাক্সিমাম যারা কাজ করে লাইনে তারা জানে বর্তমানে টিকিটের খুবই ক্রাইসিস, স্ট্রিট ফার্মার্সকে এবং রেটও একটু বেশি। তো সেই অনুযায়ী আমরা ডাইরেক্ট বিমান টিকিট না পাওয়ার কারণে পরে আপনাদের জন্য আমরা একটা ট্রানজিট আছে, এই ট্রানজিট থেকে পরে আপনারা সেখানে সৌদি আরবে পৌঁছাবেন। ওমান? এই ট্রানজিটটা হবে আপনাদের ওমানের মাসকটে, মাসকট থেকে ট্রান্সফার হয়ে সেখান থেকে তারপর আপনারা রিয়াদে পৌঁছে যাবেন। ওই জায়গা থেকে আবার ওই বিমান দিয়ে যাব না, নাকি আবার আরেকটা বিমান আছে? ওরা আপনারা ওদের নিশ্চিন্ত করার কিছু না, কারণ ওখানে যারা বিমানের যে কর্তৃপক্ষ বা যারা স্টাফ যারা আছে, ওরাই আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিবে। ওটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো না। ওই বিমানের ভিতরে আমার মালামাল আছে না? ওনারা বিমানের স্টাফ যারা আছে ওনারাই সবকিছু আপনাদের দায়িত্ব নেবে। ঠিক আছে? বাট ওনারা আপনাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিবে ওগুলো আপনারা ফলো করবেন। একটা লাস্ট কোশ্চেন আছে। বলেন। না, আমরা যে কোম্পানি যাইতেছি, মানে কতজনের জন্য যাইতে পারতেছি? ওখানে যাওয়ার পর আপনাদের কোম্পানিতে যাবেন, কোম্পানি যাওয়ার পরে সেখানে কোম্পানির কাছে থাকবেন, সেখানে মনে করো আপনার স্টে করার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। তো সেখান থেকে আপনাকে তখন থাকবেন কোম্পানিতেই, তাই না? কোম্পানি আপনাকে হয়তো 2 দিন পরে জয়েন করে দিতে পারে, বা তাদের একটা প্রিপারেশন থাকে, অথবা আপনাদের কোনো ড্রেস দিতে পারে, ড্রেসের জন্য কিছু সময় নেবে, তাকে কোথায় দিবে বা কোন সেকশনে আপনাকে দিবে, সেটা আপনার তৈরি করার জন্য তো আপনাকে একটা সময় দিবে, বা আপনার তো একটা রেডি প্রিপারেশন ব্যাপার আছে। তো ওভারঅল সবকিছু প্রিপারেশন নিয়ে তারপর কোম্পানি আপনাকে জয়েন করে দিবে কাজে, বাট আপনারা কোম্পানিতেই থাকবেন। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? কোশ্চেন নাই। সৌদি আরবে হচ্ছে কি আপনার এয়ারপোর্টে নামার পরে ট্যাক্সি ড্রাইভার বা বরং বাসের কাউন্টার বলেন, সেখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার বাঙালি আছে। আপনি দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে বাঙালি ড্রাইভার। আচ্ছা, ওদেরকে আপনার যে লোকেশনটা বা ঠিকানাটা যেটা বলা হয়, সেটা আপনাদেরকে দেখান যে আমি অমুক জায়গায় যাবো, এই লোকেশনে ওদেরকে বলা কি তখন ওনারাই আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে? আর কোনো কোশ্চেন? ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি। ঠিক আছে, সর্বোপরি একটাই কথা, আমরা খুবই খুশি। আমাদের তাহলে আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে, আমাদের অনেক অডিয়েন্স ফলোয়ার আছে, তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। হ্যাঁ, অবশ্যই বলবো। আসলে বলার কিছুই নাই। আমার দিক থেকে আমি বলি যে আমি খুব অল্প সময়ের ভিতরে আমি এখানে কাগজপত্র জমা দিয়ে, পাসপোর্ট জমা দিয়ে ভিসা পেয়েছি। যদি কোনো ভাই আসার ইচ্ছা পোষণ করেন, তাহলে
নিঃসন্দেহে আপনারা আসতে পারবেন। এখানে কোনো চিটারির কোনো সিস্টেমই নেই এবং যা কথা এবং সেটাই আপনাদের কাজ হিসেবে আপনারা পাবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভাইদের পক্ষ থেকে, যেহেতু আমি ওনাদের কথা মতো সবকিছুই পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সকলে দোয়া করবেন আমার জন্য, এই ভাইয়ের জন্য। সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই সিমাঞ্জেল ওভারসিসে অন্তত একবার এসে হলেও দেখে যাবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আজল ভাই? ভাই আমি আর কি বলবো, আমার বড় ভাই পাশে যে সেম এই কথাটাই বলছে, তো আমি আবার রিটার্ন চাই না বলতে। আচ্ছা, যতটুকুই চাই। সম্বন্ধে আছে। হ্যাঁ, সুন্দর। ভালোই, আমি পাসপোর্ট ভিসা সবকিছু আমি ওকে কমপ্লিট পাইছি হাতে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, তো দোয়া করবেন যে আমাদের জন্য এবং সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে, ধন্যবাদ আজল ভাই, ধন্যবাদ আমাদের ইমরান ভাই। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম।